শেখ হাসিনার পতন নিয়ে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলল পাকিস্তান। দর্শক, হাসিনার পতনের পর থেকেই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে খোদ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও একের পর এক পাকিস্তানকে দায়ী করে আসছিলেন যে হাসিনার পতনের পেছনে পাকিস্তানের দায় আছে। এর সাথে পাকিস্তান সরাসরি জড়িত, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত জানিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে কিছুটা ক্ষোভ লক্ষ্য করা গেছে। এবার হাসিনার পতন নিয়ে অবশেষে কঠিন জবাব দিয়েছে পাকিস্তান সরকার। কি বলেছে পাকিস্তান, হাসিনার পতনকে তারা কিভাবে দেখছে? দর্শক, চলুন বিস্তারিত জেনে যাক। দর্শক, ছাত্র জনতার রোষের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে তিনি আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। গণবিপ্লবের পর শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয় এই পতনের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তার মায়ের বিরুদ্ধে কাজ করেছে, তারা এটির সঙ্গে জড়িত। তবে হাসিনার পতনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ বলেছেন পাকিস্তানকে দায়ী করার বিষয়টি ভারতের বিরক্তিকর চিন্তা ভাবনার অংশ। ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানকে দায়ী করার বিষয়ে প্রশ্ন করার পর মমতাজ জাহরা বলেন, পাকিস্তানকে নিয়ে ভারতের যে বিরক্তিকর চিন্তা ভাবনা রয়েছে সেটি এসবে উঠে আসছে। ভারতের নেতা ও মিডিয়া তাদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ব্যর্থতার দায় সবসময় পাকিস্তানের উপর চাপায়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্ক রয়েছে, এটি দিনে দিনে শুধু বেড়েই চলছে। পাকিস্তানের সরকার ও সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। আমরা আশা করি বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে। জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে বাংলাদেশে আন্দোলন শুরু হয়, কিন্তু শেখ হাসিনার সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে। গত 17 জুলাই রংপুরে আবু সাইদ সহ 6 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। এরপর এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না, এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। নিউজ 18 এ ব্যাপারে বলেছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন, এটি CNN নিউজ 18 এর এক্সক্লুসিভ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটি আরো বলেছে, হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন, কারণ আমাদের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছে, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এই ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।